আচ্ছা, আমরা যদি এখানে মিউজিক এডিটিং এর কথা বলি, প্রথমেই আমি যখন এইভাবে ওয়েব ফর্ম থেকে মিউজিকটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে একটা জিনিস দেখবো। হ্যাঁ, কি দেখবো? আমরা প্রথমে দেখবো যে এই যে যখন আমি অন করতেছি এটা সুন্দরভাবে, দেখেন সুন্দরভাবে চলতেছে না? এই চলার ভিতরে এই যে আমরা ছোটবেলা থেকেই দেখছি গান যখন এখন বাস্তব, ঠিক আছে, গান যখন বাস্তব তখন এই যে দুই পাশে দুইটা কিন্তু কর্নার ভেসে উঠতেছে না? আপনাদের দেখেন যে এই দিকে নাম্বারিং করা আছে, -6 -2 দেখেন 0, তারপর -6 -12 এরকম আছে, দেখেন আছে কিনা? এখন কথা বলে, এখন আপনি বুঝবেন যে আসলে এই যে এখানে এই কারণে যে আপনার এইদিকে খেয়াল করেন আপনার মিউজিকের সাউন্ডটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য। এবার আসেন দেখেন, যখন আপনি এই যে এই ওয়েবফ্রমটা বড় করি, একটা ওয়েবফ্রম আমি বড় করি, বড় করার পরে খেয়াল রাখেন, আপনি যদি একটু বড় করি এই ওয়েবফ্রমটা বড় করে দেখেন দুইটা পার্ট দেখা যাচ্ছে, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই একটা পার্ট, একটা পার্ট, একই রকম ওয়েবফ্রম দেখেন, এই একটা পার্ট একটা লেখা আছে এল, একটা লেখা আছে আর, আপনারা দেখতে পারবেন এখানে দেখা যায় না যদিও, কিন্তু আপনাদের ওখানে মিউজিক নিলেই দেখতে পারবেন এল এবং আর দেয়া আছে, কিন্তু দেখেন দুইটা একসাথে বাজছে, দুইটা পার্ট। এখন বলতে পারেন এই দুইটা পার্ট কেন, এই দুইটা পার্ট কেন এটা বলতে পারেন? নেভার, এই দুইটাই মিউজিকের, আপনারা জানেন, মানে জানেন হয়তো, বুঝতেছেন না বিষয়টা। আমরা মিউজিক বাজাই সাধারণত স্পিকার করা থাকে, দুইটাই আলাদা আলাদা, আপনার হলো দুইটাই স্পিকার থাকে বা একটা স্পিকার থাকে, বাদ দেন আপনার হেডফোন ইউজ করছেন না, একটা ডান পাশে থাকে একটা বাম পাশে থাকে না, লেফট রাইট, এই দুইটা দুই জায়গায় দুইটা জিনিস বাজে, এই জন্য লেফট এবং রাইট, বুঝতে পারছেন? যদি আপনার কোনো ওয়েব ফর্ম এরকম দুইটা না থাকে, একটা থাকে, তাহলে দেখবেন আপনার একটা শুধু হেডফোন বাজবে, আরেকটা বাজবে। সেম সাউন্ড বক্সও যাবেন, ওই ভিডিওটা অন করবেন, অডিওটা অন করবেন, দেখবেন একটা সাউন্ড বক্স বাজে আর একটা সাউন্ড বক্স বাজে না, এই শুধু এই কারণে ওই দুইটার ওয়েব ফর্ম থাকতে হবে, না হলে কিন্তু সাউন্ড বক্স দুইটা বাজবে না, একটা নিশ্চিত থাকেন। ওই জন্য মাঝে মাঝে দেখবেন কিছু নাটক বা কিছু গান শুনতে শুনতে হঠাৎ করে দেখবেন এক পাশের স্পিকার বন্ধ হয়ে যায়, হয় নাকি? তার মানে বুঝবেন ওটার ওয়েব ফর্ম দুইটা দেয়া নাই। এই দেখেন, তা এই জন্য আমার দুইটা ওয়েব ফর্মের সাউন্ড কি এক আছে কিনা যখন অন করবেন, দেখেন এই যে দুটো সুন্দর একসাথে অন হচ্ছে, দেখেন বুঝি। এবার আসেন এই ওয়েব ফর্মের সাউন্ডটা ঠিক আছে কিনা এটা আপনি কেমনে বুঝবেন? আপনার তো সাধারণত সাউন্ড বক্সে যখন আপনি সাউন্ড বাড়ান, আপনি তো মিটারটা শুধু বাড়াই দেন, বাড়াই দিলে সাউন্ড বাড়তেছে, কিন্তু না, ওই সাউন্ড তো আসেই। তাছাড়াও আমি যে কথা বলতেছি আমার ভিডিওর মধ্যে সঠিক সাউন্ডটা পৌঁছাচ্ছে কিনা এটা পরীক্ষা করার উপায় আছে। কিরকম? একটা মিউজিকে আসলে সঠিক সাউন্ড আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এই যে এই ওয়েব ফর্ম দেখে আপনি যখন যাবেন, যাওয়ার পরে যখন মিউজিকটা বাজবে, বাজার সময় দেখবেন প্রত্যেকটা কথাই হিট করে, যখন যেমন যিনি গজলটা বলতেছে না, যখন কথাটা বলতেছে তখনই কিন্তু দেখবেন সাউন্ডটা বেড়ে যাচ্ছে, বেড়ে কোথায় যায় হিট করতেছে। দেখেন যদি আপনার 0 থেকে 6 -6 প্রত্যেক কথায় বা প্রত্যেক সাউন্ডটা যদি ওই যে 0 থেকে -6 এর মধ্যে হিট করে, তাহলে বুঝবেন ওটার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। যদি না করে তাহলে ওটা সাউন্ড কোয়ালিটি ঠিক নেই, ওটা সাউন্ড বাড়াই দিতে হবে। কিভাবে? দেখেন কোন সুতোয় তুমি রেখেছো, বারবার হিট করতেছে, যদিও আমি নাম্বারটা এখানে দেখাইতে পারতেছি না, কিন্তু নাম্বারটা বারবার 6 কে হিট করতেছে, দেখেন -6 কে। যদি এখন যদি আপনি মনে করেন সে আপনারটা এমন আছে, এই দেখেন এই যেমন এই যে একটা মিউজিক দিচ্ছি, এটা কিন্তু জীবনও 5 কে হিট করতেছে না, বা আমি আরো যদি কমাই দিই, এটা যদি এডিটিং করা, দেখেন এই যে এরকম মানে -6 কে হিট করতেছে না, মানে নিচে 12-13 নিচে করতেছে, তাহলে সেটার মিউজিকটা আপনি বাড়াই দিতে পারবেন। কিভাবে? এই দেখেন আপনাদের ওই অডিওর ভিতরে এই কালো রঙের আরেকটা ওয়েব ফর্ম আছে, এখানে আসার পরে এই যে মাউস নিয়ে চাইলে দেখেন এই যে চাইলে এই যে একটা কালো রঙের দাগিয়ে আছে, এটা যদি আপনি নিচের দিকে কমাই দেন তাহলে ওই সাউন্ড কমে যাবে। যদি আপনি এই কালো রঙের এইটা যদি উপর দিকে বাড়াই দেন তাহলে ওই মিউজিকের সাউন্ড বেরোবে, মানে ওটা ভলিউম ছাড়া, মানে এমনি যে ভয়েসটা দিতেছে সেটা সাউন্ড। দেখেন আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু মিডিয়াম লেভেলে আছে, মিডিয়াম লেভেলে আছে, সঠিকভাবে বাজতেছে, খেয়াল করেন এই যে
সঠিকভাবে বাজতেছে, সঠিক নর্মাল। যখন এটা তো সঠিকভাবে দেয়াই আছে, আমি যদি এক্সট্রা করে বাড়াই দিই তাহলে দেখবেন এই ওয়েভ ফর্মগুলো একেবারে এই লালে হিট করবে। দেখেন বুঝি না আমি রেখেছো এটা মোটমাট যেটা কথা সেটা হলো যে যদি একটা মিউজিকের সাউন্ড কোয়ালিটি ভালো না থাকে বা সাউন্ড কোয়ালিটি ভালো রেকর্ড হয় নাই বা ওই যে ভয়েসটা দিতে ভয়েসটা রেকর্ড সঠিকভাবে হয় নাই, তখন আপনি চাইলে জানি না গোপনে কেমন করে